দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু এখানে অসংখ্য শিক্ষার্থীরা যে দাবিতে অবস্থান নিয়েছেন সেই বিষয়ে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আমার পাশে একজন আমার সহকর্মী রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করব প্রথম অবস্থায় তারা এখানে কেন আসছেন, কি দাবিতে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে এসছে। মূলত ৩ দফা দাবিতে বেলা ১:৩০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে লং মার্চ করে আসার কথা থাকলেও পরবর্তী সময়ে ভিসি তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিলে তাদের যে কালক্ষেপণ ঘটে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে ৫টার দিকে তারা চলে আসেন এবং তাদের যে ৩টি দাবি, সেই ৩টি দাবি যদি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটিকে সেনাবাহিনীর কাছে আসলে নির্মাণাধীন ভবনের যে সমস্ত সরঞ্জাম সেই সমস্ত কাজ আর কি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে বলেন। পাশাপাশি পুরান ঢাকার যে দুটি তাদের আবাসিক ভবন নির্মাণ করা হবে সেই ভবন দুটি কাজ যাতে দ্রুত শুরু করা হয় এবং শেষ করা হয়। এবং ৩ নম্বর তাদের যে দাবি সেটি হচ্ছে যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থায় মানে সম্পূর্ণ ক্লিয়ার না করা হবে ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীদেরকে যাতে আবাসনের পরিবর্তে একটি ফি দেওয়া হয় সেই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি সচিবালয়ের সামনে তারা রয়েছেন। জাকির, আপনার কাছে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন তারা লং মার্চ শুরু করেছেন সচিবালয়ের প্রবেশ পথে আসলে কি দেখেছেন? সচিবালয়ের প্রবেশ মুখে কিন্তু আসলে পুলিশের একটি শক্ত অবস্থান ছিল। পরবর্তী সময় আমরা যেটি দেখেছি যে গুলিস্তানে যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টের পাশেই যে সচিবালয়ে প্রবেশ করার দুটি পথ, তার একটি পথ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু একদম আচমকা ঢুকে পড়েন এবং অবশেষে তারা কিন্তু সচিবালয়ে যে 2 নম্বর গেট রয়েছে সেই 2 নম্বর গেটের সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমার সহকর্মী জাকির আমাদেরকে জানাচ্ছিলেন সর্বশেষ আপডেট এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? মানে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং আমাদের ৩ দফা দাবি আছে, ওইটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় সেই জন্য আজকের আমাদের আন্দোলন। মানে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যাতে দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে এবং আমাদের যে ৩ দফা দাবি আছে ওইটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে, এই জন্যই আজকের আন্দোলন আমাদের। দর্শক, শুনছিলেন দাবির কথা এবং আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে বাংলাদেশ সচিবালয়ের যে 2 নম্বর গেটটি রয়েছে সেই 2 নম্বর গেটের সামনেই অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনশন শিক্ষার্থী যারা অনশন করেছেন, আমরণ অনশন, সেই শিক্ষার্থীদেরকে বাংলাদেশ সচিবালয়ের সামনে আনা হয়েছে একটি গাড়িতে করে। সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন আমরণ অনশন করেছেন জগন্নাথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, তাকে কিন্তু এই সচিবালয়ের সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে। সচিবালয়ের সামনে কিন্তু এক পর্যায়ে উত্তাল বললেই চলে, তারা বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বলছিলেন যে তাদের হলের দাবিতে কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং যতদিন পর্যন্ত হল আসলে না হবে ততদিন পর্যন্ত 70% ভাতা দিতে হবে সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। পুরো এলাকা কিন্তু বিভিন্ন নামে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আমরণ অনশন করে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্যালাইন দিচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো, ভাই কতক্ষণ ধরে এই অবস্থা একটু বলবেন? একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে। ভাই, শরীরের কি অবস্থা এখন? শরীরের কি অবস্থা কি বলবো, মানে আমরা সেই কালকে 8টা থেকে এই পর্যন্ত প্রায় অনশনরত আছি, কিন্তু ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের এর কোনো মানে তাদের কোনো মূল্যায়নই নেই আমাদের। আমরা গতবার আসছিলাম, এটা আমাদের সেকেন্ড প্রয়াস। গতবার আসছিলাম তখন আমাদের বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদের পাঠাই দেওয়া হয়েছে, কিন্তু গতবার কি আসছিলেন হলের দাবিতে? হ্যাঁ হল দ্বিতীয় ক্যাম্পাস দুইটার দাবিতে আমরা গতবার আসছি। আমরা গত 3 মাস আগে এখানে আসছিলাম হল এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে আমাদের দাবি, যেটা আমরা যৌক্তিক দাবি আমরা আদায় করার জন্য এখানে আসছি, কিন্তু তখন আমাদের 3 মাসের একটা আলটিমেটাম সময় দিয়ে দিছিল তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব। তো আমাদের 3 মাস অতিক্রম হয়ে গেছে, আমরা আমাদের কোনো
যে আমরা যে পদক্ষেপের জন্য আসছিলাম, যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বা হল আবাস ব্যবস্থা কোনো পদক্ষেপ পাইনি আমরা। তো সেক্ষেত্রে আমরা কালকের থেকে প্রায় অর্ধ শতাধিকের উপরে ছাত্রছাত্রীরা মিলে অনশনে আছি। তো আমরা আজকের অনশন আমাদের প্রশাসন আমাদের সাথে সহায় দিচ্ছে, তো আমরা এই জন্য সচিবালয় অভিমুখে এসে অবস্থান নিয়েছি। আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে যাব। আমি ঠিক আছে। দর্শক, এক শিক্ষার্থী আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এর আগে কিন্তু তারা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু এসেছিলেন, তখন কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিলেন তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস তারা আসলে পূরণ করেনি। তো সেই দাবিতে কিন্তু আবারও জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে যারা আমরণ অনশন করেছেন তারা তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এক মেয়ের শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু কথা বলি। আসলে কি দাবিতে আজকে আপনারা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন? 3 দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, দ্বিতীয় দাবি আমাদের হলের আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়, আর তৃতীয় এই হচ্ছে দাবি আমাদের। আগে কি আপনারা এখানে এসেছিলেন দাবি আদায়ের লক্ষ্যে? হ্যাঁ, আমরা নভেম্বরে আসছি। আশ্বাস দেওয়া হয়েছিল? আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুতই আবাসন দিবে, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত তারা করে দিবে, কিন্তু সেই তুলনায় কিছুই তারা করতেছে না। দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই স্থান ত্যাগ করবেন এমনটি কিন্তু বলছেন। এবং আজকে এই বিক্ষোভ মিছিল বা আজকে এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা প্রথম দিক থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ সচিবালয়ের সামনে, অর্থাৎ 2 নম্বর গেটে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছে।